নমস্কার। আবার চলে আসলাম কিছু বকবক করতে আপনাদের কাছে। আচ্ছা বলুন তো, মানুষ কি খায়? মানুষ ভাত খায়, ডাল খায়, রুটি খায়, তেলে ভাজা চপ ফুলুরি সিঙ্গারা কচুরি খায়, মাছ মাংস খায়, পনির খায়, শাক পাতা খায়। শুধু খড় খোল ভুসি এসব খায় না। এছাড়া মানুষ ঘুষ খায়, মার খায়, সিগারেট খায়, বিড়ি খায়, খৈনি খায়, মদ খায়, সবই খায়। আর কি খায় বলুন তো? যদি আপনাদের এখনো পর্যন্ত ধারণা না হয়ে থাকে তাহলে ফেসবুক ঘাটুন, ইউটিউব ঘাটুন, দেখবেন মানুষ, বিশেষ করে বাঙালি, আরেকটা জিনিস খুব ভালো খায়, সেটা হচ্ছে তন্ত্র। কেমন খেতে কেউ জানে না, কিন্তু খায় ভালো। মানে ট্রেনে উঠেছি, ট্রেনের বগিতে 6 লাখ পোস্টার চারদিকে। কার নাম তারানাথ তান্ত্রিক, কার নাম আবার মাতাশ্রী অমুক, মাতাশ্রী তমুক, কার নাম আবার শ্রী গুরুদেব। এবার প্রত্যেকের সেই লেখা সব জায়গায় ফেল করলে, কোথাও প্রতিকার না পেলে তবে আসুন। 100% লিখিত গ্যারান্টি। এই লিখিত গ্যারান্টি জিনিসটা না, এটা বড় প্রশ্ন আমার কাছে। মানে কিসে লিখে দেবেন? একটা কাগজে লিখে দেবেন যে আমি গ্যারান্টি দিয়ে এই কাজটা করব? কি ভ্যালু আছে সেটার? এবার যদি বলেন কোর্ট পেপারে লিখে দেবে, তো কোর্ট পেপার কোর্টের বাইরে ওই 30 টাকা 35 টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, তাতে লিখে দিতে পারে। কিন্তু সেটা যতক্ষণ না রেজিস্ট্রি করা হবে, মানে জাজের সামনে, ওটার তো কোনো ভ্যালু নেই। আর কোর্ট মানে ভারতীয় সংবিধান এবং কোর্ট, তন্ত্র মন্ত্র এগুলোকে কোনো গুরুত্ব দেয় না। তো এই সম্বন্ধে কোনো কিছু তুললে কোর্ট আগেই ছুঁড়ে ফেলে দেবে। ফলে এই যে লিখিত গ্যারান্টি দিয়ে কাজ, এর একটি সম্পূর্ণ বোগাস এবং লোক ঠকানো ব্যবসা। বিফলে মূল্য ফেরত। কে কে মূল্য ফেরত পেয়েছেন আমার এখনো পর্যন্ত জানা নেই। আমার কাছে কোনো খবর আসেনি এই পর্যন্ত যে তারা মূল্য ফেরত পেয়েছেন। মানুষ এই বললাম তন্ত্র খায় কেন? কারণ আমি আপনাদের সাথে বসে বসে বকবক করি তো, কিন্তু আমি যদি এখানে প্রতিদিন প্রায় একটা করে টোটকা বলতাম, মাথায় একটু পাগড়িটা একটা লাল কাপড় দিয়ে বেঁধে নিতাম, তারপরে কপালে একটা লাল টিপ পরে, গলায় রুদ্রাক্ষটা মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে থাকে না, মায়ের হাতে থাকে, পরে একটু হাম্বড়ায় ভাব দিয়ে, না আমি যার কাজ করব তাকে তো এমন এমন কিছু কাজ আছে যাতে আমার লাইফ রিস্ক থাকতে পারে, তো সেক্ষেত্রে তো একটা মজুরি থাকেই। এই টাইপের কথা বলতাম। এবং তার সাথে প্রতিদিন বা 2-3 দিন অন্তর একটা শত্রু দমনের টোটকা, একটা হঠাৎ করে অর্থ লাভের টোটকা, একটা পারিবারিক সমস্যার সমাধানের টোটকা,
দেখবেন হুহু করে আমার ভিডিও দেখার জন্য লোক ঝাঁপিয়ে পড়তো, 1K 2K এমন মানে মিলিয়ন ভিউজও হয়তো হয়ে যেত, ভাইরাল হয়ে যেতাম। আশ্চর্য হয়ে যাই যখন বেশ কিছু ভিডিও AI টুলস দিয়ে বানানো হয় এবং সেগুলো রিলস করে ছড়ানো হয় মাতাশ্রীর কি কৃপা, বাবাশ্রীর কি কৃপা ইত্যাদি করে। মানে একজন তার জটাটাকে খুললেন, জটাটা হঠাৎ এটা অজগর সাপ হয়ে গেল। এটা কোনো আশ্চর্যের জিনিস নয়। AI টুলসে ফেললে আরামসে হয়ে যাবে। আমি এই মাথার চুলটা আরামসে দেখবেন দুপাশ দিয়ে দুটো সাপ ঝুলছে, বা আমার আমার গলাতেই হয়তো একটা জ্যান্ত সাপ ফোঁস করছে, এরকম হয়ে যেতে পারে যদি AI টুলস দিয়ে বানাই ভিডিও। তো এগুলো আমরা শিক্ষিত হচ্ছি না আরো অশিক্ষিত হচ্ছি, এটা প্রশ্ন থেকে যায়। তন্ত্রটা কিসের জন্য? মানে এই মানুষের পেছনে লাগার জন্য, মানুষের ক্ষতি করার জন্য, শত্রু দমন, এইসব ফালতু কাজের জন্য তন্ত্র, যাকে পঞ্চম বেদ বলা হয়। অনেকবার বলেছি তন্ত্র হচ্ছে একটা সিস্টেম, যে সিস্টেমে একটা সিস্টেমেটিক পদ্ধতিতে, এই যে আমরা তো অ্যানিম্যাল, একটা আসলে তো আমরা একটা অ্যানিম্যাল, পশু। হ্যাঁ, আমাদের মধ্যে কি আছে? বুদ্ধিমত্তা আছে, কথা বলতে পারি, এটাই। কিন্তু ভেবে দেখুন তো, মানুষের থেকে খতরনাক পশু পৃথিবীতে আর আসেনি। কারণ শুধু মানুষের জন্য অসংখ্য গাছপালা, অসংখ্য পশু পাখি লুপ্ত হয়ে গেছে, এবং অনেক কিছু আবার লুপ্ত প্রায়ের পর্যায়ে। এই যে আমাদের মধ্যে পশুত্ব, এই পশুত্বকে শিবত্বে নিয়ে যাওয়া, এটা যে পদ্ধতিতে যায়, মানে একটা সিস্টেমেটিক পদ্ধতি, তাকে বলা হয় তন্ত্র। এবার তন্ত্র বলতে বেশ কিছু লোক বোঝেন 4টি শ্লোক। তন্ত্রের তো মূল 4টে ভাগ, আমি আগে একবার বলেছিলাম, আগম, নিগম, জামল, ডামর। এছাড়াও আছে সাবরতন্ত্র আছে। সাবরতন্ত্রের ভাষা আবার অদ্ভুতুরে ভাষা, মানে খানিকটা হিন্দি, খানিকটা ভোজপুরি, দু একটা সংস্কৃত শব্দ, কিছুটা আদিবাসী শব্দ, এগুলো সব মিশিয়ে সাবর মন্ত্রগুলো। তো যাই হোক, মানে তন্ত্রের মূল প্রতিপাদ্য বিষয় ছিল এটা। এখন হয়ে গেছে তন্ত্র বলতে লোকে বোঝে, ম্যাক্সিমাম লোকই মিরাকেল বোঝে, মানে ঝটাকসে কাজ, ফটাকসে ফল, এরকম হয় না। সোজা বাংলা কথা বলছি, এরকম হয় না। অযথা লোকের কাছে এভাবে ঠকতে যাবেন না। আমার এক ভাই এখানে প্রশ্ন করেছেন, এই বর্ণবাদ, ব্রাহ্মণ এবং শাক্তাভিষেক, পূর্ণাভিষেক এসব নিয়ে একটা প্রশ্ন করেছেন যে তাদের কি পুজো করার অধিকার আছে। এ সম্বন্ধে বলি, আমি আগেও বলেছিলাম একবার যে আমাদের সনাতন ধর্ম দুটো স্তম্ভের উপর দাঁড়িয়ে, একটা হচ্ছে শ্রুতি, একটা হচ্ছে স্মৃতি। শ্রুতি কি? শ্রুতি হচ্ছে যাকে আমরা বেদ বলি। সহজ কথায় শ্রুতি তাই যা অপরিবর্তনীয়, মানে কখনো পরিবর্তন হবে না, যা ছিল আছে থাকবে, এমন যা কিছু তা শ্রুতি। স্মৃতি কি? স্মৃতি হচ্ছে স্মৃতির মধ্যে পুরাণ, মহাকাব্য,
সংহিতা ইত্যাদি সব কিছু স্মৃতির মধ্যে পড়ে। এবার এইখানে স্মৃতিশাস্ত্রগুলো কিন্তু তৎকালীন সময়ে ওই সামাজিক জীবনযাত্রা, তারপরে কি বলবো, মানে পরিবেশ, ইতিহাস, এগুলোর উপরে ভিত্তি করে লেখা। মূলত রাজরাজাদের জীবনী এবং স্মৃতিশাস্ত্রের মধ্যে ন্যায়নীতি, সামাজিক ন্যায়নীতি এগুলো আছে। এবার প্রশ্ন হচ্ছে গিয়ে, এই স্মৃতিশাস্ত্র কিন্তু অপরিবর্তনীয় নয়। স্মৃতিশাস্ত্র অপরিবর্তনীয় নয়, দেশকাল পাত্র অনুযায়ী স্মৃতিশাস্ত্রের বদল ঘটে। আমি আগের দিন বলেছিলাম না যে দশরথ 3টে বিয়ে করেছিলেন, তাহলে আপনি এখন পারবেন না কেন? স্মৃতিশাস্ত্র অনেকটা আমাদের সংবিধানের মতো। সংবিধান একটাই, কিন্তু সেটা অনেকবার পরিমার্জিত হয়েছে, পরিবর্ধিত হয়েছে, অনেক ধারা ঢুকেছে, অনেক ধারা বাতিল হয়েছে সময়ের পরিপ্রেক্ষিতে। গীতা গীতা কিন্তু মহাভারতের অংশ হলেও, মানে মহাভারতের মধ্যে এটা থাকলেও, এটা কিন্তু স্মৃতিশাস্ত্র নয়, এটা কিন্তু শ্রুতি। কারণ গীতাতে যেসব উক্তিগুলো আছে সেই উক্তিগুলো শাশ্বত অপরিবর্তনীয়। সমস্যা হলো, গীতাতে ভগবান যে উক্তিটা করেছেন, চতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণ ও কর্ম বিভাগ, এই যে গুণ কর্ম বিভাগ অনুসারে আমি চতুর্বর্ণ সৃষ্টি করেছি, এই ব্যাপারটা কিন্তু অপরিবর্তনীয় থাকা উচিত ছিল। কিন্তু একটা সময় ব্রাহ্মণ্যবাদের প্রভাব, প্রবল ব্রাহ্মণ্যবাদের প্রভাব ছিল, যখন সতীদাহ, বাল্যবিবাহ, এইসব বিভিন্ন ধরনের অনাচার প্রথাগুলো ছিল। পরবর্তীকালে পদবী হিসেবে আমরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ভাগ করতে শুরু করে দিলাম পদবী হিসেবে। এবার ব্রাহ্মণ পদবী আছে এরকম, আমি কোনো পদবীর উল্লেখ করছি না, ব্রাহ্মণ পদবী যেগুলো আপনারা জানেন, এরকম কোনো ব্যক্তি জীবনে পুজো আর্চার ধার ধারেননি, জীবনে কোনোদিনও ধুতিটা কেমনভাবে পরতে হয় সেটা জানেন না, শেখেননি, সেই ব্যক্তি তার ছোটবেলায় হয়তো তার বাপ মা ধরে বেঁধে ওই শুভ উপনয়ন ঘটা করে একটা দিয়ে দিয়েছিল, এখনও হয়, দেওয়া হয়, আমার পুত্রের শুভ উপনয়ন উপলক্ষে অমুক দিন দুপুরে আসিয়া প্রীতিভোজে যোগদান করতপূর্বক তাহাকে আশীর্বাদ করিয়া বাধিত করিবেন। এই একটা গলায় পইতে ঝুলিয়ে দেওয়া হলো, আমি বামুন হয়ে গেলাম। এটা এখন হয়ে গেছে। ফলে কি হয়েছে, অবশ্যই সব ব্রাহ্মণ নয়, বহু ব্রাহ্মণ আছেন যারা নিজেদের কাজটা সঠিকভাবে জানেন, সঠিকভাবে করেন, আবার বেনজলও প্রচুর আছে। বেশ কিছু ব্রাহ্মণ আপনারা দেখতে পাবেন, আমি এদের ব্রাহ্মণ বলি না, বামুন বলি, সরস্বতী পুজোর
লক্ষ্মী পুজোর আগে দেখা যায় এদের। একটা ধুতি পরে, একটা উড়নি নিয়ে গায়ে, একটা সাইকেল, একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লো 40টা সরস্বতী পুজো করতে। ব্রাহ্মণের ধর্ম কি? যজন যাজন, অধ্যয়ন, অধ্যাপনা, দান, প্রতিগ্রহ। ঠিক এই ক্যাটাগরিতে ফেলতে হলে সেরকম ব্রাহ্মণ পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। এবং যজন মানে নিজের জন্য, নিজের আধ্যাত্মিক উন্নতির জন্য যিনি জপ ধ্যান ইত্যাদি করছেন। যাজন মানে অন্যের জন্য করছেন, যাজনিক কাজকর্ম জন্য। অধ্যয়ন নলেজ বাড়ানো, সেটা শাস্ত্র বিষয়ক নলেজ হতে পারে, আউট নলেজ হতে পারে, নলেজটা, জ্ঞানটা বাড়ানো। অধ্যাপনা মানে ওই কলেজে ক্লাস নেওয়া নয়। অধ্যাপনা মানে তার জুনিয়রদের শিক্ষাদান করা, নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা ইত্যাদি দান করা। দান, তিনি তার সাধ্যমতো দান করবেন। প্রতিগ্রহ, তাকে যে যেটা দেবে তিনি তাতে সন্তুষ্ট থাকবেন। এই রকম ব্রাহ্মণ পাওয়া কিন্তু মানে খুব দুর্লভ। নেই বলবো না, পাওয়া খুব দুর্লভ। আর বর্তমান সমাজে দাঁড়িয়ে ক্ষত্রিয় কাদের বলবো? যারা প্রশাসনিক কাজকর্মে রয়েছে। বোঝা গেল? রাজ্য রক্ষা, দেশ রক্ষা, এইসব কাজে যারা নিয়োজিত রয়েছেন তারা কিন্তু ক্ষত্রিয় পর্যায়ে পড়েন। বৈশ্য কারা? সোজা কথায় ব্যবসায়ীরা, যারা ব্যবসা করছে। এবার শূদ্র কারা? যারা চাকরি করছেন, সেটা সরকারি হোক, বেসরকারি হোক, কোনো ফার্মে হোক, কোনো ব্যবসায়ীর আন্ডারে হোক, এরা সবাই কিন্তু শূদ্র, কারণ এরা দাসত্ব করছে। কিন্তু এই মতটা আমি এখানে বললাম, আমাকে অনেকে গালাগালি দিতে এক্ষুনি ছুটে চলে আসবে, আমি জানি। তাদের টাইটেল, সে বামুনের টাইটেল হোক, ক্ষত্রিয়ের টাইটেল হোক, মানে কাস্তের টাইটেল হোক, যাই হোক না কেন, তারা কিন্তু সবাই শূদ্র। এবার তন্ত্রে এসে এই জায়গাটা কিন্তু একটু মডিফাইড হচ্ছে। অনেকে বলেন তন্ত্র বর্ণভেদ করেন। এ কথাটা খানিকটা সত্য, খানিকটা সত্য নয়। তন্ত্র বর্ণভেদ করে, কিন্তু সেটা অধিকার ভেদে। এবার তন্ত্রে ভাইটির প্রশ্ন ছিল, যার দীক্ষা হয়নি সে ইষ্ট নির্বাচন করবে কি করে? প্রথম কথা তাকে বলি, তার উত্তরটাই বলি, যার দীক্ষা হয়নি তার যে দেবতার যে রূপ ভালো লাগে সেই রূপের সে নাম করুক। আমাদের এত দেবদেবীর রূপ সৃষ্টি করা হয়েছে শুধু এইটার জন্যই। তোমার ওই কালো কুচকুচে কালি, লম্বা জিভ বের করা, টকটকে লাল জিভ, এক হাতে খাঁড়া, ভালো লাগছে না? ভয় লাগছে? দরকার নেই, তোমার জন্য মিষ্টি মুখের দুর্গা আছে। তোমার দুর্গা যদি পছন্দ না হয় তাহলে তোমার আরো মিষ্টি মুখের লক্ষ্মী আছে, সরস্বতী আছে। দুর্গারও আরো অনেক রূপ, মানে শক্তির আরো অনেক রূপ রয়েছে, ব্রহ্মচারিণী, শৈলপুত্রী ইত্যাদি ইত্যাদি অনেক রূপ রয়েছে। তা যদি তোমার শক্তিতে পছন্দ নয়
তুমি পুরুষ দেবতায় যেতে চাইছো, তোমার জন্য শিব আছেন। আর তুমি হয় না শিবদের ঠিক পছন্দ না, মাথায় জটা, গলায় সাপ, ঠিক পছন্দ না, তোমার জন্য সুন্দর বেশধারী নারায়ণ আছেন। নারায়ণের অবতার শ্রীকৃষ্ণ আছেন, বংশীধারী শ্রী মধুসূদন আছেন। আর বংশীধারী মধুসূদন পছন্দ না হলে চক্রধারী মধুসূদনও আছেন। তাও যদি পছন্দ না হয়, তোমার জন্য রামচন্দ্র আছেন। রামচন্দ্র পছন্দ না হলে হনুমান আছেন। হনুমান পছন্দ না হলে গণেশ আছেন। এই যে এত দেবদেবী সৃষ্টি করা হয়েছে এই কারণের জন্য যে সবার রুচি তো এক নয়, সবার প্রকৃতি এক নয়। যার যেরকম প্রকৃতি সে সেরকম ভাবে তার ইষ্ট নির্বাচন করবে। সবারই যে কালীকেই ভালো লাগতে হবে তো কোনো মানে নেই, বা সবার যে শিবকেই ভালো লাগতে হবে, বা সবার যে নারায়ণকেই ভালো লাগতে হবে কোনো মানে নেই। তাই যার যে দেবতাকে ভালো লাগে, মানে ভগবানের যে রূপটাকে তার ভালো লাগে, সেই রূপে সে নাম করবে, নট মন্ত্র। ধরুন আপনার মা তারাকে ভালো লাগে, আপনি জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা বলুন না, কিন্তু খবরদার তারা মন্ত্র জপ করতে যাবেন না। আবার দশমহাবিদ্যার এই কালী তারা ছাড়া আর কারোর নাম জপও করতে যাবেন না। দশমহাবিদ্যার ক্ষেত্রে অন্তত এইটুকু, দশমহাবিদ্যার ক্ষেত্রে কালী তারা ছাড়া আর কারোর নাম জপও করতে যাবেন না। দশমহাবিদ্যা আমি স্টেজ বাই স্টেজ একটা সময় ভাবছি করব, মানে রূপগুলো নিয়ে। তো আর তন্ত্রের যে অভিষেক, এইখানে মানে একটা বড় সেই গ্যাঁড়াকল হয়ে রয়েছে। মানে আমি তো খুব ছোট পাবলিক, আমার বলা খুব ধৃষ্টতা হয়ে যায় যে আজকাল যেটা হচ্ছে পয়সা নিয়ে অভিষেক, মানে পয়সা দিলে অভিষেক হয়ে যাচ্ছে, এবং এই অভিষেক দিয়ে তার পূজা করার অধিকার দিয়ে দেওয়া হচ্ছে। এটার কোনো মূল্য নেই। কাকে ঠকাচ্ছে? ঈশ্বরকে। আমি বললাম আমি পূর্ণাভিষিক্ত, মানে আমি টাকা দিয়েছি 15,000, 20,000, 25,000, যাই হোক, যা ডিমান্ড ছিল, তিনি আমাকে ওই ঘুটি বাটি সাজিয়ে সারাদিন ধরে একটা পূজা আর্চা করে আমাকে জলফল ছিটিয়ে আমাকে 2 গায়ত্রী, একটা পাদুকা মন্ত্র, এগুলো দিয়ে আমাকে পূর্ণাভিষিক্ত করে দিলেন। আদৌ আমি পূর্ণাভিষিক্ত হলাম? তিনি আমাকে সমস্ত পূর্ণাভিষিক্ত যেহেতু হয়েছি, অতএব আমার দশমহাবিদ্যা পূজার অধিকার জন্মে যায়। হ্যাঁ, এইখানে ঠিকই বলেছেন। পূর্ণাভিষিক্ত যে ব্যক্তি হয়, যদিও আমাদের সমাজ এখনো অনুমোদন করে না, কিন্তু পূর্ণাভিষিক্ত ব্যক্তি একজন ব্রাহ্মণ যা করতে পারেন, পূর্ণাভিষিক্ত ব্যক্তি তার থেকে বেশি করতে পারেন। মানে ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও যদি তার তান্ত্রিক দীক্ষা না থাকে, তিনি অনেক কাজ করতে পারবেন না, কিন্তু একজন পূর্ণাভিষিক্ত ব্যক্তি সেই কাজগুলো করতে পারবেন। কিন্তু আমাদের সমাজে আমরা পুরোহিত, মানে ব্রাহ্মণ পুরোহিত দিয়েই পুজো করার তো অভ্যস্ত, তাই বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি কালী পুজো,
দুর্গা পুজো এগুলো সাধারণ পুরোহিতরাই করেন। কিন্তু সাধারণ পুরোহিত আমি তাদের বলছি যাদের দীক্ষাটা হয়নি, তাদের কিন্তু এই পুজোগুলো করার অধিকার নেই। এবং দীক্ষা হলে, পূর্ণাভিষিক্ত হলে তার এই পুজো করার, তিনি ব্রাহ্মণ না হলেও তার এই পুজো করার অধিকার আছে। এবার তিনি নিজের বাড়িতে অবশ্যই করতে পারেন, অবশ্যই করতে পারেন, নিজের ইষ্টতেও অবশ্যই পুজো করতে পারেন। কিন্তু সমাজ এখনো আমাদের সেটা অনুমোদন করে না। না, আমরা তো নিজেদের আপডেট করতে পারি না, ফোন আপডেট হয়, অ্যাপস আপডেট হয়, আমরা নিজেদের আপডেট করতে পারি না, ফলে হয় না সেটা। আর পূর্ণাভিষিক্ত ব্যক্তি এগুলো পারেন করতে, তবে ওই যে বললাম সত্যিকারের পূর্ণাভিষিক্ত আর নকল পূর্ণাভিষিক্তর মধ্যে ওই এখন যেটা নিয়ে রাজনীতি সরগরম, খুব যোগ্য অযোগ্য এই ব্যাপারটা এসে যায়। আপনারা শুনলে হয়তো ভাববেন, মজাও পাবেন, এই যে ভিডিওগুলো করি না তার জন্য আমাকে মাঝে মাঝে বেশ ধমকির ফোন আসে। কে কোথা থেকে নাম্বার পায় আমি জানি না, হয়তো ফেসবুক প্রোফাইলে ঢোকে, যাই হোক সেখান থেকে ই করে, নাহলে আমার ফেসবুক প্রোফাইলে এসে, কারণ অনেক তান্ত্রিকের গায়ে লেগে যায় কথাগুলো। কারণ তন্ত্রটা তো ব্যবসার জিনিস নয়, অন্তত আমার কাছে তো নয়। আর তন্ত্র নিয়ে ব্যবসাগুলো আমি সহ্যও করতে পারি না। কারণ আমার ইষ্ট মানে আমার মা, আমার গর্ভধারিণী, তাকে আমি রাস্তায় নামিয়ে দেবো, তাকে সামনে রেখে ব্যবসা করব, এই মনোভাবগুলো আসে কোথা থেকে জানি না। ঠিক তেমনি ওই যেরকম পূর্ণাভিষিক্ত এই দীক্ষা দেওয়ার ব্যাপারটা, এই দীক্ষা দেওয়ার ব্যাপারটাও এরকম হয়ে গেছে। বর্ণবাদ যেটা, সেটাও এইভাবে ঘেঁচিয়ে মেচিয়ে গেছে। মানে প্রকৃত ব্রাহ্মণ কে, ওই যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা দান প্রতিগ্রহের মধ্যে তিনি সীমাবদ্ধ থাকবেন, খুঁজে বের করতে হবে আপনাদের। আর একটা জিনিস আমি এখানে বলি, যেটা সম্ভবত আমি তন্ত্রসারেই পড়েছিলাম, বৃহৎ তন্ত্রসার কৃষ্ণানন্দ আগমকে সূচিত পড়েছিলাম, যে গৃহী মানুষের কিন্তু গৃহী গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়া উচিত। যদিও আজকাল ট্রেন্ড হয়েছে অমুক মহারাজের শিষ্য, তমুক মহারাজের শিষ্য বলে, কিন্তু তন্ত্র বলছে গৃহী মানুষের গৃহী গুরুর কাছ থেকেই দীক্ষা নেওয়া উচিত। অবশ্যই গুরুর লক্ষণ আছে বেশ কিছু, শিষ্যেরও লক্ষণ আছে বেশ কিছু। মানে শ্রীরামকৃষ্ণ যেমন সহজ ভাষায় বলেছিলেন যে উত্তম গুরু, মধ্যম গুরু, অধম গুরু। উদাহরণ দিয়ে বলছেন কিরকম না, বৈদ্যের উদাহরণ দিয়েছিলেন, কবিরাজ। কিছু কবিরাজ আছে রুগী দেখে ঔষধটা খেয়েও বলে চলে যায়, হচ্ছে অধম গুরু।
কেউ কেউ আবার আছেন কবিরাজ, যারা রুগী দেখে ওষুধটা খেয়ে বলে চলে যাওয়ার পর 2-3 বার খোঁজ নেয়, কি হলো ওষুধটা খেয়েছিলে, তোমায় যে করে দিয়ে আসলাম ওষুধটা, ওটা খেয়েছিলে, এতটা খেয়েছিলে। এটা হচ্ছে মধ্যম গুরু। আর উত্তম গুরুকে, রুগী ওষুধ খাচ্ছে না, কবিরাজ কয়েকবার বলেছেন বাবা ওষুধটা খেয়ে নাও, ওষুধটা খেয়ে নাও, রুগী খাচ্ছে না, তখন রুগীর বুকে পাড়া দিয়ে ঔষধ খাবি না রে শালা বলে রুগীর মুখ হাঁ করিয়ে গলায় ঢেলে দেওয়া, দ্যাট ইজ উত্তম গুরু। তেমনি শিষ্যরও না উত্তম, মধ্যম, অধম আছে। অধম শিষ্য কোনগুলো? উল্টানো কলসির মতন। একটা কলসি উল্টো করে জলে ডোবান, পুরো চেপে ডুবিয়ে দিন না, যেই ছেড়ে দেন ঘুপ করে ভেসে উঠবে, ভেতরে জল ঢোকে নি। দ্যাট ইজ অধম শিষ্য। গুরুর কাছে থাকলেও ন্যূনতম জ্ঞান সে আহরণ করতে পারেনি। মধ্যম শিষ্য কারা? ধরুন আমি শ্লোকটা ভুলে গেছি এই মুহূর্তে, সংস্কৃত শ্লোকটা। কুল গাছের তলায় বসে আছেন কাপড় পেতে, হাওয়া দিচ্ছে, টুপটাপ টুপটাপ করে কুল করছে বেশ কিছু। তো বেশ কিছুটা কুল জমা হওয়ার পরে সেই পুটুলি করে তুলে নিয়ে চলে আসলো একজন, দ্যাট ইজ মধ্যম শিষ্য। মানে গুরু কিছু বলেছেন, জ্ঞান দিয়েছেন, গুরুর কাছ থেকে কিছু জ্ঞান প্রাপ্ত হয়ে সে নিজেই এবার ওই কুলের পটোলা বেঁধে নিজেই গুরু সেজে কোথাও বসে গেছে। এটা মধ্যম শিষ্য। উত্তম শিষ্যকে ঊর্ধ্বমুখী কলস, জলে ডোবান, গপ 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 করে জল ঢুকতে থাকবে তার ভিতরে, আস্তে আস্তে জল ভর্তি হয়ে সে জলে ডুবে যাবে। অর্থাৎ সে গুরুর থেকে জ্ঞান সংগ্রহ নিতেই থাকবে, নিতেই থাকবে, নিতেই থাকবে, নিতেই থাকবে, যতক্ষণ না সে জ্ঞানে পরিপূর্ণ হচ্ছে। দ্যাট ইজ উত্তম শিষ্য। তো উত্তম শিষ্য পাওয়াও ভাগ্যের ব্যাপার, উত্তম গুরু পাওয়াও ভাগ্যের ব্যাপার। আর আমি আরেকটা কথা অনেকবার বলেছি, যে চাপে পড়ে, দায়ে পড়ে, বা কেউ এসে ওই জোর জবস্তি করলো আপনাকে দীক্ষা নিতে হবে, না দীক্ষা নিলে হয় না, আপনার 3 কুল মানে 7 কুল উদ্ধার হবে না, ইত্যাদি ইত্যাদি বলে ভয় দেখালো। আপনিও না ভাই ঠিক আছে তার দীক্ষা নিয়ে নিই, এইভাবে দীক্ষা হয় না, এইভাবে হয় না। এইভাবে যেটা হয় সেটা জোর করে ঘাড়ে কিছু চাপিয়ে দেওয়া। যাক, আজকেও আবার কিছু এরকম নিয়ে বকবক করলাম। এবার থরলি টপিক নিয়ে আসব। ইচ্ছা আছে দশমহাবিদ্যা টপিকটা নিয়ে একটু আলোচনা করা আপনাদের সাথে। আর আপনাদেরও মনে যদি কোনো প্রশ্ন থাকে সেগুলোও বলুন, দেখা যাক। আমার যতটুকু জ্ঞান আমার জননী দিয়েছেন তা আমি তার মধ্যে থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব। না জানলে হাত জোর করে বলবো আমার জানা নেই, কারণ তো সর্বজ্ঞ নই। যেটুকু জানি সেটুকু নিশ্চয়ই বলবো, আর না জানলে তো হাত জোর করে বলবো। কোশ্চেন থাকলে জানাবেন। ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনার যদি মনে হয় তাহলে শেয়ারও করতে পারেন। ধন্যবাদ।